তাহলে আজকে আমাদের নেক্সট টপিক হচ্ছে এরিয়া, তাই তো? উই হ্যাভ লার্নড ইন ক্লাস 6 that the surface occupied by an object is called its area. তাহলে আমরা কি পড়েছি ক্লাস 6 এ? We have learned in class 6 that the surface occupied by an object is called area. তাহলে সারফেস অকুপাই করে আছে, যেটুকু সারফেস অকুপাই করে আছে একটা অবজেক্ট, তাকে আমরা কি বলছি? এরিয়া। The SI unit of area মিটার স্কয়ার বা স্কয়ার মিটার। এরিয়া মানে কি? লেন্থ ইনটু লেন্থ, মিটার, লেন্থ হলো মিটার, তাহলে মিটার স্কয়ার আর স্কয়ার মিটার, যে কোনো একটা লিখতে পারো। আচ্ছা, সিম্বল মিটার স্কয়ার, it is equal to the area of a square of side 1 meter. মিটার স্কয়ার মানে একটা স্কয়ারের প্রত্যেকটা সাইড যদি 1 মিটার করে হয়, মানে প্রত্যেকটা সাইড মানে সাইড যদি 1 মিটার হয়, তাহলে সেই সাইডের মানে স্কয়ারের এরিয়াকে বলবো 1 মিটার স্কয়ার। ক্লিয়ার? একটা স্কয়ারের সাইড যদি 1 মিটার হয় তাহলে তার এরিয়া 1 মিটার স্কয়ার। তাহলে 1 মিটার ইন্টু 1 মিটার 1 মিটার স্কয়ার। ক্লিয়ার? বুঝা গেছে? To express the area of a playground, a football field, a village or a town, square meter is a smaller unit. Small unit. যদি আমরা একটা টাউনের বা একটা ফুটবল গ্রাউন্ড এইসব জায়গার আমরা এরিয়া বলতে যাই, যদি আমরা মিটারে বলতে যাই, তাহলে মিটার অনেক স্মলার হয়ে যাচ্ছে, অনেক স্মলার ইউনিট হচ্ছে মিটার। দ্য বিগার ইউনিটস অফ এরিয়া আর স্কয়ার ডেকামিটার, ডেকামিটারকে কি বলছে? আর হেক্টর বা স্কয়ার হেক্টোমিটার, হেক্টরকে কি বলছে? স্কয়ার হেক্টোমিটার, ঠিক আছে? এন্ড স্কয়ার কিলোমিটার। বিগার ইউনিট স্কয়ার ডেকামিটার বা ডেকামিটার স্কয়ার, DAM তার স্কয়ার, হেক্টর মানে হেক্টোমিটার স্কয়ার, হেক্টোমিটার স্কয়ার আর কিলোমিটার স্কয়ার, এগুলো হচ্ছে বিগার ইউনিট, তাই তো? 1 আর মানে ডেকামিটার স্কয়ার is the area of a square whose each side is 1 ডেকামিটার মানে কত মিটার জানো তো? মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, মিটার, ডেকামিটার, হেক্টোমিটার, কিলোমিটার। মিটার থেকে ডেকামিটার, ছোট থেকে বড় হয়ে গেলে, ঠিক আছে? সরি, ছোট থেকে বড় হয়ে গেলে আমরা ডিভিশন করবো, বড় থেকে ছোট হয়ে আসলে মাল্টিপ্লিকেশন করবো, তাই তো? তাহলে 1 আর মানে 1 ডেকামিটার স্কয়ার মানে কি দাঁড়াচ্ছে? 1 আর 1 আর আমরা লিখতে পারি, লিখে নাও তোমরা এই জায়গাটা, 1 ডেকামিটার DAM ইন্টু 1 DAM লিখতে পারি, পারি লিখতে? পারি এই লাইনটা লিখতে, তাই তো? 1 ডেকামিটার মানে কত মিটার? বড় থেকে ছোট হয়ে আসছি, কত গ্যাপ? 10, তাই তো? 1 ডেকামিটার মানে 10 মিটার ইন্টু 10 মিটার মানে 100 মিটার স্কয়ার। তাহলে একটা স্কয়ারের ইচ সাইড যদি 10 মিটার হয়, তাহলে তার এরিয়াকে আমরা কি বলবো? 1 আর, ঠিক আছে? বা ডেকামিটার স্কয়ার। বোঝা গেল? হ্যাঁ, একটা স্কয়ারের ইচ সাইড যদি 10 মিটার হয়, তাহলে তার এরিয়াকে 1 ডেকামিটার স্কয়ার। একইভাবে 1 হেক্টর, একটা স্কয়ারের ইচ সাইড যদি 100 মিটার হয়, তাহলে তার এরিয়াকে 1 হেক্টর বা হেক্টোমিটার স্কয়ার বলবো। তাহলে এখানে আমরা আরেকটা লাইন লিখে নিই, 1 হেক্টর মানে 1 হেক্টোমিটার ইন্টু 1 হেক্টোমিটার। ক্লিয়ার?
লিখে নাও, তাহলে বুঝতে সুবিধা হবে। হেক্টোমিটার থেকে মিটারে যাচ্ছি, তাহলে একটা স্কোয়ারের ইচ সাইড যদি 100 মিটার হয় তাহলে তার এরিয়াকে 1 হেক্টর বলা হয়। ক্লিয়ার? একইভাবে 1 স্কোয়ার কিলোমিটার is the area of a square with each side is measuring 1 কিলোমিটার। তার মানে 1 কিলোমিটার স্কোয়ার 1 কিলোমিটার 1 কিলোমিটার 1000 মিটার। তাহলে আমরা আবার একবার আসি, 1 আর ইচ সাইড কত হতে হবে? ইচ সাইড স্কোয়ারের 10 মিটার। 1 হেক্টর স্কোয়ারের ইচ সাইড কত হতে হবে? 100 মিটার। আর 1 কিলোমিটার স্কোয়ারের ইচ সাইড 1000 মিটার বা 1 কিলোমিটার হতে হবে। তাহলে তার এরিয়াকে আমরা এটাকে বলবো আর বা ডেকামিটার স্কোয়ার, এটাকে হেক্টর আর হেক্টোমিটার স্কোয়ার, এটাকে কিলোমিটার স্কোয়ার বলতেই পারি। ক্লিয়ার? বোঝা গেছে? অন দ্য আদার হ্যান্ড, একটা রাবারের লেন্থ ইরেদার, এর লেন্থকে আমরা কিলোমিটার ডেকামিটার এসবে বললে অনেক বড় হয়ে যাবে না? On the other hand, to express the area of small object like pencil, rubber, etc., square meter is a big unit. সেগুলো ছোট, সেগুলোর এরিয়া যদি আমরা স্কোয়ার মিটারে বলতে যাই তাহলে স্কোয়ার মিটার অনেক বড় ইউনিট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা কি ইউজ করবো? স্মলার ইউনিটস অফ এরিয়া আর স্কোয়ার সেন্টিমিটার, স্কোয়ার মিলিমিটার বা ডেসিমিটার স্কোয়ার আমরা এখানে লিখলাম না? কোথায় লিখলাম? এই যে এখানে লিখলাম। দেখো এগুলো হচ্ছে বিগার, এগুলো হচ্ছে স্মলার। স্কোয়ার মিলিমিটার, স্কোয়ার সেন্টিমিটার। আচ্ছা, মিটারের সাথে 1 মিটার ইকুয়াল টু কত মিলিমিটার? 1 মিটার ইকুয়াল টু কত মিলিমিটার? কত মিলিমিটার? 1000। 1 মিটার ইকুয়াল টু কত সেন্টিমিটার? 100। তাহলে চলো, তাহলে 1 সেন্টিমিটার স্কোয়ার মানে 1 সেন্টিমিটার ইন্টু 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার ইকুয়াল টু কত মিটার? 1/100 মিটার ইন্টু 1/100 মিটার। দেখো তার মানে 1/10 টু দি পাওয়ার -4টা পরে লিখছি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ইকুয়াল টু দিয়ে 1/10 টু দি পাওয়ার 4 মিটার স্কোয়ার পারি লিখতে। তাহলে এটাকে উপরে তুললে পাওয়ারে মাইনাস চলে আসে। একইভাবে এখানে 1 মিলিমিটার মানে 1/1000 মিটার, 1/1000 মিটার। এটাকে যদি আমরা ইন্টু করে দিই 1/10 এর পরে 10 টু দি পাওয়ার 6 মিটার স্কোয়ার, 10 টু দি পাওয়ার -6 মিটার স্কোয়ার। ক্লিয়ার? বোঝা গেছে? যেগুলো আমি লিখছি এগুলো বইয়ে ইনক্লুড করে নাও বা খাতায় ইনক্লুড করে নাও। ঠিক আছে? বোঝা গেছে? তোমরা তিনজন পাশাপাশি বসবে না, ওখান থেকে ওঠো তো অদৃশ, ওঠো ওখানে যাও। নীলাদ্রি সামনের বেঞ্চে আসো। তাহলে হয়েছে? বোঝা গেছে? Thus the units area related as, তাহলে 1 আর 10 টু দি পাওয়ার 2 মিটার স্কোয়ার, 1 হেক্টর 10 টু দি পাওয়ার 4 মিটার স্কোয়ার, 1 কিলোমিটার স্কোয়ার 10 টু দি পাওয়ার 6, 1 সেন্টিমিটার স্কোয়ার 10 টু দি পাওয়ার -4, 1 মিলিমিটার স্কোয়ার 10 টু দি পাওয়ার -6। বোঝা গেছে? বোঝা গেছে? এগুলো আমাদের করা আগেই করা, এখান থেকে আমাকে জাস্ট আবার সেই জিনিসগুলোই করতে হলো। আমরা 1000 100, কিন্তু ফিজিক্সের সময় পাওয়ারে বলা হয়, পাওয়ার। বুঝেছো? ফিজিক্সের সময় পাওয়ারে বলে। ক্লিয়ার? চলো এবার নেক্সট, মেজারমেন্ট অফ এরিয়া অফ রেগুলার অবজেক্ট।
একটা রেগুলার অবজেক্টের এরিয়া মেজার করব। রেগুলার অবজেক্ট মানে যার প্রপার শেপ আছে, যার রেগুলার, তার নিশ্চয়ই ফর্মুলাও থাকবে। The area of a regular object can be found by measuring two dimensions: area, length or breadth, length, breadth or radius. জানলেই আমি রেগুলার অবজেক্টের এরিয়া বের করতে পারি। The object, radius of the object, and using the following relations as applicable: area of square, side square, জানি। area of rectangle, length into breadth, জানা। area of circle, pi r square, জানো, সার্কেলের এরিয়া পাই আর স্কোয়ার, জানা। পাই এর ভ্যালু 3.14 or 22/7। এরিয়া অফ এ সিলিন্ডার, সিলিন্ডারের পাই, জানো কি এটা সিলিন্ডার? পাই 2 পাই আর এইচ, ঠিক আছে, সিলিন্ডার 2 পাই আর এইচ। স্ফিয়ার 4 পাই আর স্কোয়ার এরিয়া, ঠিক আছে। তাই এগুলো মাথায় রাখবে, হ্যাঁ, এগুলো মাথায় রাখবে। সার্কেল, সিলিন্ডার, স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, স্ফিয়ার। বোঝা গেছে? বোঝা গেছে? বুঝেছো? বোঝা গেছে হিয়া? আচ্ছা, এবার মেজারমেন্ট অফ এরিয়া অফ অ্যান ইরেগুলার অবজেক্ট। এগুলো ইরেগুলার অবজেক্ট, তার মেজারমেন্ট তো আমরা ফর্মুলা দিয়ে করতে পারবো না। টু এস্টিমেট দ্য এরিয়া অফ অ্যান ইরেগুলার অবজেক্ট ল্যামিনা, গ্রাফ পেপার ইজ ইউজড। কি ইউজ করি আমরা? গ্রাফ পেপার। আমরা এটা আগেও করেছি। It is a sheet of paper on which horizontal and vertical lines are ruled at a rectangular interval, regular interval of 1 mm. দেখো একটার পর একটা, একটার পর একটা, এরকম রেগুলার ইন্টারভ্যাল 1 mm এ এরকম হরাইজন্টাল ভার্টিক্যাল দাগ টানা থাকে গ্রাফ পেপার। দেখেছো গ্রাফ পেপার? The lines showing the spacing of 1 centimeter between them are made thick. The lines showing the space of 1 centimeter, ঠিক আছে, এই যে দেখাচ্ছে, দেখো একটা থেকে আরেকটা, একটা থেকে আরেকটা 1 সেন্টিমিটার, ঠিক আছে। এই যে এখান থেকে এই যে এটা কত 1 সেন্টিমিটার, এটা কত 1 সেন্টিমিটার, এটাকে বলে সেন্টিমিটার গ্রাফ বলে পাবে না। এখানে কতগুলো ডিভিশন আছে টোটাল? 10টা, তাই তো? তাহলে 10 ডিভিশন, তাহলে প্রত্যেকটা ছোট ছোট ঘরের ভ্যালু কত? 1 mm না? 1 সেন্টিমিটার বলতে কত? 10 mm। তাই ছোট্ট ছোট্ট যে গ্যাপগুলো আছে এগুলোকে বলা হয় 1 mm। 10টা 1 mm, 10 1 mm হয়ে আমার কি হয়? 1 সেন্টিমিটার। দেখো তাই হয়েছে, এখানে 1 সেন্টিমিটার। ক্লিয়ার? এটা 1 সেন্টিমিটার, এটা 1 সেন্টিমিটার। The lines showing the space of 1 centimeter between them are made thick, then the area of one big square, তাহলে একটা 1 big square এর লেন্থ কত? 1 সেমি, ব্রেথ 1 সেমি, তাহলে এরিয়া কত? 1 সেন্টিমিটার স্কয়ার। একটা বিগ স্কয়ারে তাহলে এরিয়া কত? 1 সেন্টিমিটার স্কয়ার। বোঝা গেল? গ্রাফে বোঝা গেল? এটাকে কি বলে? এটাকে মিলিমিটার গ্রাফ বলে। এছাড়া আছে 2 মিলিমিটার গ্রাফ, এছাড়া আছে ইঞ্চ গ্রাফ, অনেক রকম গ্রাফ আছে, ঠিক আছে। বোঝা গেল? এটাকে বলে মিলিমিটার গ্রাফ, কারণ একটা থিক থেকে আরেকটা থিকের মধ্যে ডিসটেন্স কত? 1 সেন্টিমিটার। ক্লিয়ার? তার মানে 1 সেন্টিমিটার, এখানে 10টা পার্টিশন করা আছে, ইচ পার্টিশন 1 mm করে, 10টা 1 mm মিলে হয় 1 সেন্টিমিটার। তাহলে একটা স্কোয়ারের এরিয়া 1 সেন্টিমিটার স্কোয়ার। বোঝা গেছে?
এই দেখো 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার ইন্টু 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার while the area of one small square, এই যে স্মল স্কোয়ার ভেতরে দেখো বলে দিয়েছে 1 mm ইন্টু 1 mm 1 mm স্কোয়ার, ভেতরে ছোট ছোট ঘরগুলো 1 mm স্কোয়ার করে, আর এই বড়টা হচ্ছে 1 সেন্টিমিটার স্কোয়ার। ক্লিয়ার? বোঝা গেছে? The graph is shown in figure 1.8. 1.8 এর গ্রাফটাকে দেখানো হয়েছে। ক্লিয়ার? Procedure: first place the lamina over the graph paper and draw its boundary line on the graph paper with a pencil. ল্যামিনাটাকে ইরেগুলার শেপটাকে গ্রাফ পেপারের উপর রাখো, এটাকে একটা বাউন্ডারি দিয়ে আউটলাইন মানে পেন্সিল দিয়ে আউটলাইন করে দাও, বাউন্ডারি করে দাও। Then remove the lamina and count and note the number of complete square as well as the number of squares half and more than half within the boundary line. Only the squares less than half are left while counting. তাহলে কাউন্ট, এবার যে আমরা বাউন্ডারি লাইনটা টানলাম ওর ভেতরে আমরা দেখবো কটা ফুল স্কোয়ার আছে, কটা হাফ স্কোয়ার আছে, কটা মোর দ্যান হাফ স্কোয়ার আছে, লেস দ্যান হাফ যেগুলো আছে সেগুলোকে আমরা বাদ দিয়ে দেবো। বোঝা গেল? বোঝা গেল কি? ফুল স্কোয়ার কাউন্ট করবো, হাফ স্কোয়ার কাউন্ট করবো, মোর দ্যান হাফ কাউন্ট করবো, লেস দ্যান হাফ সব বাদ দিয়ে দেবো। The area of lamina is equal to the sum of the areas of complete square, কার sum complete square, and that of square half and more than half, half or more than half plus complete square, যতগুলো হয় ততটাই হচ্ছে laminar area. Let n the total number of complete square. Complete square কত হলো? n. More than half or half square within the boundary of lamina. কি বলছে এখানে, মিস করেছি নাকি? আচ্ছা, let n be total number of complete, আচ্ছা total number of complete অ্যাড করে দেখা গেল n আসলো, complete square plus half or more than half অ্যাড করে কত আসলো? n। ঠিক আছে, তাহলে এরিয়া কত হবে? n ইন্টু এক একটা স্কোয়ার কত করে এরিয়া, এক একটা স্কোয়ার কত করে এরিয়া, বড় স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার, তাহলে n ইন্টু 1 সেন্টিমিটার স্কোয়ার, n সেন্টিমিটার স্কোয়ার তোমার অ্যান্সার হবে। Since the area of one big square 1 semi into 1 semi 1 centimeter square, so the area of lamina will be n into 1 centimeter square, মানে n centimeter square. Clear? This will be explained by the following activity. এই যে যা পড়লাম এটা অ্যাক্টিভিটি দিয়ে আমরা বুঝবো। তাহলে আমাদের কি কি নিতে হবে? টোটাল কমপ্লিট স্কোয়ার নিতে হবে, হাফ স্কোয়ার নিতে হবে, মোর দ্যান হাফ স্কোয়ার নিতে হবে। প্লেতে ইরেগুলার ল্যামিনা, দেখো একটা ল্যামিনা রেখেছে, এরকম ধরো তার আউটলাইনটা এরকম এসছে, এরকম আউটলাইন এসছে। প্লেতে ইরেগুলার অবজেক্ট on a graph sheet, draw an outline of the object and remove it first. আউটলাইন এঁকে ওটাকে তুলে নাও। ফার্স্ট কাউন্ট দ্য নাম্বার অফ কমপ্লিট স্কোয়ার। নাম্বার অফ কমপ্লিট স্কোয়ার দেখো কটা, এ দেখো এই একটা দেখতে পাচ্ছ, এই দুটো, এখানে তিনটে, আর এখানে দেখো চারটে কমপ্লিট স্কোয়ার আছে, তাই তো? হুইচ আর, আচ্ছা দেন কাউন্ট দ্য নাম্বার অফ ইনকমপ্লিট স্কোয়ার হুইচ আর হাফ আর মোর দ্যান হাফ। হাফ আর মোর দ্যান হাফ দেখো এই একটা, দুটো, তিনটে, চারটে, তাহলে চারটে কমপ্লিট স্কোয়ার, চারটে হাফ আর মোর দ্যান হাফ স্কোয়ার, তাহলে কত হলো 4 + 4 8। তাহলে ল্যামিনার এরিয়া কত হবে? 8 ইন্টু 1 সেন্টিমিটার স্কোয়ার, 8 সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, ইগনোর দ্য স্কোয়ার হুইচ আর লেস দ্যান হাফ উইদিন দ্য আউটলাইন। লেস দ্যান হাফ যেগুলো সেগুলোকে ইগনোর করে দাও। The sum of areas of the number of complete square and the number of incomplete square gives the approximate area of the irregular object. Number of complete square and number of incomplete square যেগুলো হাফ or more than half অ্যাড করলে আমাকে কি দেবে? অ্যাপ্রক্সিমেট এরিয়া, অ্যাকুরেট দেবে না কিন্তু, অ্যাপ্রক্সিমেট। ধরো ফিগার 1.8 এর নাম্বার অফ কমপ্লিট স্কোয়ার কতগুলো আছে? 4। নাম্বার অফ ইনকমপ্লিট স্কোয়ার মার্ক, ঠিক আছে 4। টোটাল নাম্বার অফ, আচ্ছা এগুলো হচ্ছে দেখো ইনকমপ্লিট যেগুলো আছে সেগুলো হাফ আর মোর দ্যান হাফ, ঠিক আছে? আর ইগনোর করেছে কোনগুলো? লেস দ্যান হাফ গুলোকে ইগনোর করে দিয়েছে।
the total number of square n equal to 4 plus 4 8, তাহলে area of irregular object 8 centimeter square, তাহলে approximate area 8 centimeter, বোঝা গেল? বোঝা গেছে? Do you know you may be asked to find the volume of an irregular sheet of finite thickness, একটা irregular sheet finite thickness এর ভলিউম তোমাকে জানতে হতে পারে। For this find the area by using graph paper, ঠিক আছে, গ্রাফ পেপার দিয়ে তুমি এরিয়াটা বের করো। ভলিউম মানে কি? এরিয়া ইনটু থিকনেস। ভলিউম মানে আমরা কি জানি? লেন্থ, ব্রেথ, হাইট। লেন্থ ইনটু ব্রেথ মানে কি? লেন্থ ইনটু ব্রেথ মানে কি? এরিয়া। তাহলে আমি আগেই বলেছিলাম ভলিউম মানে এরিয়া আর থিকনেস বা হাইট। ফাইন্ড দ্য ভলিউম অফ অ্যান ইরেগুলার শীট অফ ফাইনাইট থিকনেস। ফাইনাইট থিকনেস, তাহলে আমি কি করলাম? এই ভলিউম অফ ইরেগুলার শীটের এরিয়াটা বের করে নিলাম গ্রাফ পেপার দিয়ে, আর হাইটটা থিকনেসটা কি দিয়ে মেজার করব? থিকনেসটা কি দিয়ে মেজার করব? মিটার রুলার দিয়ে। তাহলে দুটোকে ইনটু করে দেবো ইউজিং গ্রাফ পেপার এন্ড থিকনেস বাই মিটার রুলার, দেন ইউজ দ্য রিলেশন ভলিউম ইকুয়াল টু এরিয়া ইনটু থিকনেস। এখানে ভ্যালু পুট করে দাও, তোমার অ্যান্সার চলে আসবে। বোঝা গেছে বাবু? ক্লিয়ারলি বোঝা গেছে? বুঝতে পেরেছো? বোঝা গেছে? বুঝতে পেরেছো তোমরা? বুঝতে পেরেছো? চলো নেক্সটে। এবার ডেনসিটি। ডেনসিটি মানে মাস বাই ভলিউম। ডেনসিটি মানে মাস বাই ভলিউম। ডেনসিটি মাস বাই ভলিউম। আচ্ছা, ইচ বডি হ্যাজ এ সার্টেন মাস এন্ড এ সার্টেন ভলিউম। একটা বডির সার্টেন মাস আছে, সার্টেন ভলিউম আছে, তাই না? Experimentally it is observed that equal mass of different substance have different volumes. আচ্ছা আমাকে বলো, 1 কেজি আয়রন বল আর 1 কেজি কটন, ঠিক আছে, দুটোর কোনটা সেম হচ্ছে? 1 কেজি আয়রন 1 কেজি কটন, সেম কোনটা? মাস না ভলিউম? কোনটা সেম হচ্ছে? মাস। আচ্ছা দুটোর কি ভলিউম সেম হবে? ভলিউম কাকে বলে? যতটা জায়গা অকুপাই করে আছে। কার ভলিউম বেশি? কটন। আচ্ছা তুমি আমাকে বলো এখান থেকে, এই রিলেশন থেকে, মাস বেশি হলে ডেনসিটি কি হবে? বাড়বে না কমবে? বাড়বে। ভলিউম বেশি হলে ডেনসিটি কি হবে? কমবে, তাই না? তাহলে মাস দুটো সেম, ভলিউম কটনের বেশি, তাহলে কটনের ডেনসিটি কি হবে? কম হবে না? ইকুয়াল মাস অফ ডিফারেন্ট সাবস্টেন্স হ্যাভ ডিফারেন্ট ভলিউমস। 1 kg of iron 1 kg of cotton will have different volume। বোঝা গেল? একইভাবে equal volumes of different substance have different masses, ঠিক আছে? equal volume of different substance different masses। আচ্ছা একটা উডেন কিউব নিলে যার প্রত্যেকটা সাইড 1 সেন্টিমিটার, ঠিক আছে, তাহলে ভলিউম কত হবে উডেন কিউবের? প্রত্যেকটা সাইড কিউবের ভলিউমের ফর্মুলা কি? সাইড কিউব। তাহলে প্রত্যেকটা সাইড 1 সেন্টিমিটার হলো 1 সেন্টিমিটার কিউব উডেন কিউবটার। এবার একটা আয়রন কিউব নিলে যার প্রত্যেকটা সাইডের তোমার লেন্থ কত? 1 সেন্টিমিটার, তাহলে আয়রন কিউবেরও ভলিউম কত হবে? 1 সেন্টিমিটার কিউব। তার মানে দুটোর ভলিউম সেম, বাট দুটোর মাস কি সেম হবে? আয়রনে বেশি হবে, তাই না? বোঝা গেল? তাহলে সেটাই বলেছে ইকুয়াল ভলিউম অফ ডিফারেন্ট সাবস্টেন্স হ্যাভ ডিফারেন্ট মাসেস। ভলিউম ইকুয়াল, এখানে মাস ডিফারেন্ট। কিউব অফ আয়রন অ্যান্ড উড, দেখো দুটোরই ভলিউম কিন্তু 1 সেন্টিমিটার কিউব, উইল ওয়েট মানে ডিফারেন্টলি, দুজনের ডিফারেন্ট ওয়েট তোমরা দেখতে পাবে। বোঝা গেছে? ক্লিয়ারলি বুঝতে পেরেছো? এই বুঝতে পেরেছো? এবার ইকুয়াল মাস অফ ডিফারেন্ট সাবস্টেন্স হ্যাভ ডিফারেন্ট ভলিউম। ইকুয়াল মাস ডিফারেন্ট সাবস্টেন্স ডিফারেন্ট ভলিউম। দেখা যাক কি বলছে। দিস ক্যান বি আন্ডারস্টুড বাই দ্য ফলোইং সিম্পল অ্যাক্টিভিটি।
একটা ফলোইং সিম্পল অ্যাক্টিভিটি দিয়ে বোঝাচ্ছে, কি বলছে, ইকুয়াল মাস সাবস্টেন্স হ্যাভ ডিফারেন্ট ভলিউম বাট ভলিউম ডিফারেন্ট, মাস ইকুয়াল ভলিউম ডিফারেন্ট। বুঝতে পেরেছো? তার এক্সাম্পল আন্ডারস্টুড বাই দ্য ফলোইং সিম্পল অ্যাক্টিভিটি, কি বলছে, অ্যাক্টিভিটি 4, টেক আ কমন বিম ব্যালেন্স, একটা কমন বিম ব্যালেন্স নাও, place a 1 kg piece of iron or weight of mass 1 kg, একদিকে রাখো weight 1 kg in one pan of the beam and balance the beam balance and sugar in the other pan, other pan এ কি রাখো, সুগার। আমাকে বলো ব্যালেন্স করতে গেলে সুগার 1 কেজি রাখতে হবে। আচ্ছা 1 কেজি সুগারের ভলিউম বেশি হবে না আয়রনের ভলিউম বেশি হবে? সুগার ওটা জায়গা নিয়ে থাকবে না? adjust the amount of sugar to balance the beam, adjust করো, ব্যালেন্স করো। now take them out and look at the 1 kg piece of iron and the 1 kg of sugar, এবার তুমি আয়রনটাকে দেখো, সুগারটাকে দেখো। you will notice that 1 kg of iron occupies less space, যে কম স্পেস অকুপাই করে আছে তার ভলিউমও কম হবে। it has less volume as compared to 1 kg of sugar, 1 kg সুগারের কি হবে, ভলিউম বেশি হবে। figure 1.9 shows in figure 1.9 thus equal masses of iron and sugar have different volume, তাহলে ইকুয়াল মাস দুজনের ভলিউম কি হচ্ছে, ডিফারেন্ট হচ্ছে। বোঝা গেছে অব্র? ক্লিয়ারলি বোঝা গেছে? ক্লিয়ারলি বোঝা গেছে? তাহলে ইকুয়াল মাস ভলিউম ডিফারেন্ট। এবার আসি ইকুয়াল ভলিউম অফ ডিফারেন্ট সাবস্টেন্স হ্যাভ ডিফারেন্ট মাস। ইকুয়াল ভলিউম, ধরো একটা কিউব নিলাম উডেন, একটা কিউব নিলাম আয়রন, ভলিউম সেম, দুটো কিউবেরই সাইড সেম মানে ভলিউম সেম, দুটো কিউবের কিন্তু মাস ডিফারেন্ট হবে। আমরা একটু আগে এক্সাম্পল করলাম, আর একটাও বলেছে, দেখা যাক। ইকুয়াল ভলিউম অফ ডিফারেন্ট সাবস্টেন্স হ্যাভ ডিফারেন্ট মাসেস, দিস ক্যান বি আন্ডারস্টুড বাই দ্য ফলোইং অ্যাক্টিভিটি, এটাও একটা অ্যাক্টিভিটি দিয়ে বুঝিয়েছে। কি অ্যাক্টিভিটি? টেক 4 কিউবস অফ সেম সাইজ, কটা কিউব নিয়েছে, 4টে সেম সাইজের, বাট মেড অফ ডিফারেন্ট সাবস্টেন্স সাচ অ্যাজ আয়রন, অ্যালুমিনিয়াম, গ্লাস অ্যান্ড উড। দেখো সেম সাইজের নিলে কি হবে, ভলিউম সেম, বাট তাদের মেটেরিয়াল গুলো ডিফারেন্ট, একজনের আয়রন, একজনের অ্যালুমিনিয়াম, একজনের গ্লাস, একজনের উড। লেভেল দিস কিউবস এ বি সি ডি রেসপেক্টিভলি, তাহলে আয়রনকে দিলাম এ, অ্যালুমিনিয়াম বি, গ্লাসকে সি আর উডকে ডি। সিন্স অল দ্য কিউবস আর অফ দ্য সেম সাইজ দে হ্যাভ ইকুয়াল ভলিউম, সবার সাইজ সেম, তার মানে তাদের সবারই ভলিউম ইকুয়াল। ক্লিয়ার? নাও টেক এ কমন বিম ব্যালেন্স, এবার একটা কমন বিম ব্যালেন্স নাও। প্লেস আয়রন কিউব এ ইন ওয়ান প্যান অ্যান্ড অ্যালুমিনিয়াম কিউব বি ইন আদার প্যান, একটা দিকে আয়রন রাখলাম, একটা দিকে অ্যালুমিনিয়াম রাখলাম, কার মাস বেশি হবে, কার মাস বেশি হবে? একদিকে আয়রন একদিকে অ্যালুমিনিয়াম, কার মাস বেশি? দেখো আয়রনেরটা নিচের দিকে ইয়ে হয়ে গেছে, বেশি টিল্ট করে গেছে, তাহলে আয়রনের বেশি। এবার you will notice that the mass of iron cube A is more than the aluminium cube B, দেখো আয়রনের অ্যালুমিনিয়াম থেকে বেশি। এবার নাও কম্পেয়ার দ্য মাস অফ অ্যালুমিনিয়াম কিউব বি এন্ড দ্য গ্লাস কিউব সি, এবার একদিকে অ্যালুমিনিয়াম একদিকে গ্লাস, কার ওয়েট বেশি হবে, কার ওয়েট বেশি হবে, অ্যালুমিনিয়াম। তাহলে দেন কম্পেয়ার দ্য, আচ্ছা you will notice that the mass of aluminium cube B is more than the that of glass cube C, তাহলে অ্যালুমিনিয়াম গ্লাসের থেকে বেশি। এবার দেন কম্পেয়ার দ্য মাস অফ গ্লাস কিউব সি অ্যান্ড দ্য উডেন কিউব ডি, এবার গ্লাস কিউব আর উডেন কিউব কার মাস বেশি হবে, ইউ উইল নোটিস দ্যাট দ্য মাস অফ গ্লাস কিউব সি ইজ মোর দ্যান দ্যাট অফ উডেন কিউব ডি, তাহলে সব থেকে বেশি কি আয়রন, গ্রেটার দেন কার থেকে, অ্যালুমিনিয়াম, তার থেকে কে, গ্লাস, তার থেকে উড, সব থেকে কম হচ্ছে উড। ক্লিয়ার? তাহলে দেখো সবারই কিন্তু ভলিউম সেম, বাট মাস সবার কিন্তু ডিফারেন্ট। আগেরটা কি বললাম,
মাস ডিফারেন্ট ভলিউম, মাস সেম ভলিউম ডিফারেন্ট, এটা কি বললাম? ভলিউম সেম মাস ডিফারেন্ট। Thus equal volumes of different substance of aluminium and glass and wood have different masses. Iron, aluminium, glass and wood have different masses. তাহলে সবার কি হচ্ছে? মাস ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে। ক্লিয়ার? ঠিক আছে, আজকে আমি এতটাই রাখি। পরের দিন দাঁড়াও, পরের দিন এইটুকু পড়া করে আনবে। ওকে, এরপরের দিন আমি এই চ্যাপ্টারটা আই হোপ শেষ করে দেব। ক্লিয়ার না? বোঝা গেছে? চলো টাটা।